মহিলাদের ৫টি ভুলের কারণে ঘরে দরিদ্রতা নেমে আসে, টাকার মধ্যে বরকত হয় না, সংসারে আয় উন্নতি হয় না, দরিদ্রতা গ্রাস করে আছে শুধুমাত্র নারীদের, মহিলাদের ৫টি ভুলের কারণে। প্রিয় মহিলা মা বোনেরা, আজকে কি ভুলের কারণে সংসারে দরিদ্রতা নেমে আসে এই ভুলগুলা জেনে নিন এবং এগুলা পরিত্যাগ করুন, ইনশাআল্লাহ সংসারে রহমত বরকত নাজিল হবে। ১ নাম্বার, যে ভুলের কারণে ঘরে দরিদ্রতা নেমে আসে, সংসারে আয় উন্নতি হয় না, টাকাতে বরকত হয় না, ১ নাম্বার হলো আমার মহিলা মা বোনেরা রান্নার শুরুতে অধিকাংশ নারীরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না এবং খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে না। রান্না যখন শুরু করবেন, আপনি যদি বিসমিল্লাহ না পড়েন আপনার রান্নার মধ্যে বরকত থাকবে না। আর যদি রান্নার শুরুতে কষ্ট করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, হৃদয় থেকে যদি বিসমিল্লাহ যদি পড়তে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করবেন। আপনি যদি তরকারি কাটাকাটি করেন, মাছ কাটেন, গোশত কাটেন, সবজি কাটেন, সব কিছু করার আগে রান্নার শুরুতে বিসমিল্লাহ অবশ্যই পড়ে নেবেন। যখন রান্নাবান্না শেষ হবে, রান্নাবান্না শেষ হওয়ার পরে যখন আপনি এই পাতিল থেকে যখন ভাত চামচ দিয়ে কেটে যখন প্লেটের মধ্যে রাখবেন, তখনও বিসমিল্লাহ পড়বেন। এই পাতিলের মাঝখান থেকে কাটবেন না, এক কিনার থেকে কাটবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তরকারির মাঝখান দিয়ে কাটবেন না, মাঝখান দিয়ে তরকারি নেবেন না, এক সাইড করে বিসমিল্লাহ পড়ে দিবেন। খাবারের মধ্যে বরকত হবে, খাবার সুস্বাদু হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো কাজের শুরুতে, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ পাক তার কাজের মধ্যে রহমত বরকত নাজিল করবে। খাবার খাওয়ার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না পড়ে, ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে, আর শয়তান অংশগ্রহণ করলে শয়তান নিজে নাপাক, খাবারগুলো নাপাক, এবং এই খাবার খেলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। এবং আপনি যে খাবার খাচ্ছেন, আপনার সাথে শয়তান খাবার খাচ্ছে, এই খাবার আল্লাহ তাআলার নিয়ামত। যদি আপনি বিসমিল্লাহ পড়তেন, দোয়া পড়তেন, আল্লাহ খুশি হতেন, শয়তান বেজার হতেন। দোয়া না পড়ার কারণে শয়তান খুশি, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। এজন্য রান্নার শুরুতে, খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বোন সবাইকেই বলবেন খাবারের শুরুতে যেন বিসমিল্লাহির রহমানির রহিম যেন পড়ে। ২য় নম্বর হচ্ছে, রাতের বেলা যদি ঘর ঝাড়ু দেন, অভাব অনটন দরিদ্রতা লেগেই থাকবে, টাকার মধ্যে বরকত হবে না। একজন মহিলা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, আয়েশা ডেকে ডেকে বললেন, ইয়া আলী, আমার 3 ছেলে ইনকাম করে, আমার স্বামী ইনকাম করে, অনেক দিনার দিরহাম টাকা পয়সা ইনকাম করে, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত পাই না। এবার হযরত আলী বললেন, আপনি ঘর ঝাড়ু দেন কখন? মহিলা বলেন, সকালে ঘর ঝাড়ু দেই, দুপুরে দেই, সন্ধ্যার সময় দেই, রাতে দেই, যখনই ঘর ময়লা হয় তখনই ঘর ঝাড়ু দেই। আর ময়লা সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায় যখনই ময়লা হয় তখনই ময়লা বাহিরে ফেলে দেই। হযরত আলী বললেন, এজন্যই তো আপনার সংসারে দরিদ্রতা নেমে আসে আর টাকার মধ্যে বরকত হয় না, আপনার সংসারে বদদুয়া দেয়। এই কথা শোনার পরে মহিলা আশ্চর্য হয়ে বললেন, আলী ভালো করে বলেন, কথাটা ক্লিয়ার করে বলেন। বলে, আপনি যে সকালে ঝাড়ু দেন, দুপুরে ঝাড়ু দেন, রাতে ঝাড়ু দেন এবং রাত্রেবেলাও ঝাড়ু দেন, এই কারণে আপনার সংসারে বদদুয়া দেওয়া হয়। কারণ হলো, দিনের বেলা আল্লাহর কিছু সৃষ্টি এগুলা বের হয় না, সন্ধ্যার পরে বের হয় আল্লাহ পাকের জিকির করে। আপনি যখন ঘর ঝাড়ু দেন, ওই কীটগুলা আপনার ঝাড়ুর সাথে রাস্তা হারিয়ে ফেলে এবং আল্লাহর কাছে নালিশ করতে থাকে, জিকিরে ডিস্টার্ব ব্যাঘাত ঘটে। এজন্য আপনি সূর্য ডুবার আগেই ঘর ঝাড়ু দিয়ে দিবেন, ময়লা বাহিরে ফেলে দিবেন, যেন রাত্রের জন্য ময়লা জমিয়ে রাখবেন না, ঘর ময়লা করে রাখবেন না, সন্ধ্যার আগেই ঘর পরিষ্কার করে রাখবেন, তাহলেই আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। মহিলা চলে গেলেন। কিছুদিন পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া আলী, আমি আপনার কথা মতো শুনলাম, কাজ করলাম, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন,
এত অল্প সময় আমি তা কোনোদিন কল্পনাও করিনি। মহিলা ধনী হয়ে গেলেন। এজন্য রাতের বেলা ঘর ঝাড়ু দিবেন না, সূর্য ডুবার আগে ঘর ঝাড়ু ময়লা পরিষ্কার সব কাজ শেষ করে ফেলবেন। 3 নাম্বার হচ্ছে মহিলারা নাপাক থাকার কারণে সংসার রহমত বরকত হয় না। স্বামী স্ত্রী মেলামেশা করেছেন, মিলিত হয়েছেন, কিন্তু ফরজ গোসল করেন দেরি করে, অবহেলা করেন, অনেক সময় নেন ফরজ গোসল করতে। আপনি যতক্ষণ নাপাক থাকবেন তখন আল্লাহর ফেরেশতারা আপনার প্রতি নারাজ এবং স্বয়ং আল্লাহ তাআলা নারাজ। যত দ্রুত সম্ভব আপনি ফরজ গোসল করে পবিত্র হয়ে নিন। আর যারা পবিত্র তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং যখন আপনাদের মাসিক পিরিয়ড যখন শেষ হয়, হায়াত যখন শেষ হয়, পবিত্র হয়ে নেবেন তাড়াতাড়ি ফরজ গোসলের মাধ্যমে। 4 নাম্বার হচ্ছে সংসারের মানুষগুলা, পরিবারের সদস্যগুলা নামাজ না পড়ার কারণে সংসারে দরিদ্রতা নেমে আসে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন, কোরআনের মধ্যে 82 জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় বলতেন, উম্মত নামাজ পড়ো, সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তিনি বারবার বলেছেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে সংসার রহমত বরকত হবে, টাকাতে প্রচুর পরিমাণ আল্লাহ পাক বরকত দিবেন। আর নামাজ যদি পড়েন আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। 5 নাম্বার হচ্ছে রাতের বেলা যখন খাবার খান, খাবার খাওয়া শেষ হলে আপনারা খাবারগুলা ঢেকে রাখবেন। তরকারি হোক আর আপনার ভাত হোক, ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাতের বেলা ঘরের দরজা জানলা বন্ধ করো এবং তোমাদের খাবারগুলো তোমরা ঢেকে রাখো। তারপরে আপনারা খাবার খাওয়া যখন শেষ হয়, আপনার চামচ, থালা, বাসন, তারপরে আপনার প্লেট, এগুলাকে আপনারা অপরিষ্কার রেখে ঘুমিয়ে যাবেন না। রাতের খাবার শেষ হওয়ার সাথে সাথেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে ঘুমাবেন। আর যদি অপরিষ্কার থালা বাসন রেখে যদি ঘুমান, অপরিষ্কার যারা তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, আর অপরিষ্কার যারা তাদেরকে ফেরেশতা পছন্দ করেন না। এজন্য এই 5টি ভুল করবেন না। 5টি ভুল যদি করেন আপনার সংসারে দরিদ্রতা নেমে আসবে, আপনার সংসারে বিপদ নেমে আসবে, আপনার সংসারে টাকা পয়সায় বরকত হবে না, আয় রুজিতে বরকত হবে না। যদিও আপনার ছেলে মেয়ে স্বামী সবাই ইনকাম করে, দেখবেন যে রোগ হয়েছে, লক্ষ লক্ষ টাকা শেষ। একটা বিপদে পড়েছেন, লক্ষ লক্ষ টাকা শেষ। ইনকাম করতেছেন কিন্তু টাকাতে কোনো বরকত পাবেন না। এজন্য আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, এই 5টি ভুল থেকে বেঁচে থাকুন। 5টি ভুল করবেন না। সংসার আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, বরকত দিবেন। সংসারে আয় রুজিতে বরকত হবে, টাকাতে প্রচুর পরিমাণ বরকত হবে। আল্লাহ পাক সকল মা বোনদেরকে কথাগুলা মেনে চলার তৌফিক দান করুন।